কই মাছ আমাদের দেশে মানুষের কাছে জনপ্রিয় মাছ হিসেবে পরিচিত। জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায়, এই কারণে মাছটি বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি। অতীতে এই মাছটি হাড়-বড় খাল, বিল, পুকুরে প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এককালীন সময় বাংলাদেশে কলকারখানা এবং বায়ু দূষণের ফলে এই মাছটি বিলুপ্ত হয়ে যায়। তারপর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাহায্যে আবার প্রজনন পদ্ধতিটি শুরু করা হয় এবং বাংলার অন্যান্য যে হ্যাচারি রয়েছে সুনামধন্য, সেটির মধ্যে আপনারা খুব সহজেই এই ভিয়েতনামের কই মাছ কিভাবে আপনারা প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে মাছ উৎপাদন করে মাছ চাষিরা লাভবান হয়, সেই দিকগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরা হবে এবং কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা মাছ উৎপাদন পদ্ধতিগুলো আপনারা এটি দেখলে আপনারা খুব সহজে পারবেন। তো দর্শক, যারা আমার এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এখন আমরা দেখাবো কিভাবে ভিয়েতনামের কই মাছের পোনা উৎপাদন করা হয়, সেটি দিক প্রথম যে দিক সেটি আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। ভিয়েতনাম কই মাছের পোনা প্রজনন করার প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে যে পুকুরটিতে চাল টান দিয়ে আমরা কিভাবে পুরুষ এবং স্ত্রী মাছ শনাক্ত করবো, সেটি আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। স্ত্রী মাছের গায়ের রং পুরুষ মাছের গায়ের রং থেকে হালকা বাদামি এবং বক্ষ ও শ্রেণীর পাখনা উজ্জ্বল বাদামি বর্ণ হয়ে থাকে এবং স্ত্রী মাছের পেট বেশ ফুলা ও নরম হয়। আস্তে চাপ দিলে পরিপক্ক ডিম বের হয়ে আসে এবং পেটে হালকা চাপ দিলে জননেন্দ্রিয় স্ফীত লক্ষ্য করা যায় এবং পুরুষ মাছটির বক্ষ ও শ্রেণীর পাখনা লাল বর্ণ দেখা যায় এবং পেটে হালকা চাপ দিলে সাদা মিল্ক বেরিয়ে আসে এবং স্ত্রী ও পুরুষ মাছের সাধারণত আকারে কোনো পার্থক্য দেখা যায় না। ভিয়েতনাম কই মাছের পোনা প্রজনন প্রক্রিয়া সক্ষম হতে সাধারণত 200 থেকে 300 গ্রাম ওজনের একটি কই মাছ হলেই যথেষ্ট। তারপর আমরা এই ভিয়েতনামের কই মাছ স্ত্রী এবং পুরুষ মাছ শনাক্ত করার পর কই মাছ প্রজননের হরমোন ইনজেকশন দেওয়ার 8 থেকে 10 ঘন্টা আগে ব্রুড মাছ হ্যাচারিতে রাখতে হবে। এই সময় পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখার জন্য হাঁপায় কৃত্রিম ঝর্ণার প্রবাহ তৈরি করে দিতে হবে এবং পিটুইটারি দ্রবণের ইনজেকশন স্ত্রী ও পুরুষ মাছ উভয় মাছকে দিতে হবে। প্রতি কেজি পুরুষ মাছের জন্য 4 মিলিগ্রাম ও স্ত্রী মাছের জন্য 8 থেকে 10 মিলিগ্রাম পিজি বক্ষ বায়ুপথের নিচে ইঞ্জেকশন দিতে হবে এবং কই মাছের পিজি ইনজেকশন দেওয়া হলে পুরুষ ও স্ত্রী মাছ 1:1 অনুপাতে হাঁপায় রেখে কৃত্রিম ঝর্ণার প্রবাহ করতে হবে। কই মাছের হরমোন ইনজেকশন দেওয়ার 6 থেকে 7 ঘন্টা পর কৃত্রিম প্রজননের মধ্যে ডিম দেয় এবং ডিম ছাড়ার পর যত দ্রুত সম্ভব মাছগুলো হাঁপা থেকে সরিয়ে নিতে হবে। ডিম থেকে রেণু পোনা বের হতে সাধারণত 22 থেকে 24 ঘন্টা সময় লাগে, এটা তাপমাত্রার উপর নির্ভর করে। ডিম থেকে রেণু বের হওয়ার পর 2 থেকে 3 দিন হাঁপায় রাখতে হবে। তারপর এই মাছটি যখন আপনার রেণুয়ে পরিণত হবে তখন আপনারা এই মাছের অর্থাৎ এই পুরো ভিডিওতে যে ভিয়েতনাম কই মাছের হাঁপার মধ্যে যে রেণুগুলো দেখছেন এগুলো আপনার 100% পিজি দিয়ে ভালো পিজি দিয়ে আপনার করা হচ্ছে। তো এই মাছের রেণু অর্থাৎ 2024 সালের যে ভালো কোয়ালিটি ইনব্রিডিং মুক্ত ভালো ব্রুড মাছ থেকে যে পোনাগুলো আপনারা দেখতে পারতেছেন অর্থাৎ রেণুগুলা, সেই রেণুগুলো আপনারা যদি ক্রয় করেন তাহলে অবশ্যই ভিডিওর উপরে হ্যাচারি ব্যানার আছে, ওইখান থেকে কানেক্ট করে আপনারা সরাসরি আমাদের এখান থেকে ভিয়েতনামের কই মাছের রেণু অর্থাৎ আবার আমাদের এখানে 2024 সালের ভিয়েতনামের কই মাছের পোনাগুলো বের হয়ে গেছে। আপনারা চাইলে রেণু অথবা পোনা যদি নিতে চান তাহলে ভিডিওর উপরে যে হ্যাচারি ব্যানার আছে ওইখান থেকে কানেক্ট করে সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করে এই পোনাগুলো নিতে পারেন। তো দর্শক, আরেকটি আপনাদের যে মাছ চাষের আগে যে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। তো বর্তমানে আপনার তরুণেরা আপনার মাছ চাষে ঝুঁকে পড়ছে এবং মাছ চাষে সফলতা অনেকেই পাচ্ছে আবার অনেকেই না পাওয়ার কারণটা হচ্ছে যে অবশ্যই আপনারা যখন পোনা অথবা রেণু ক্রয় করবেন তখন ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা এবং রেণু ক্রয় করবেন, কারণ 100% বিশ্বস্ত প্রতিষ্ঠান কখনো চায় না যে আপনার ভালো কোয়ালিটি মাছগুলো আপনার না নিয়ে খারাপ কোয়ালিটি নেই, কারণ ইনব্রিডিং মুক্ত ভালো জাতের পিজি সহ আপনারা যদি এই মাছের ব্রিডিং করানো হয় তাহলে শতভাগ নিশ্চিত এই মাছের রেণুগুলো টিকে। তো আপনারা যদি আমাদের এখান থেকে এই মাছের পুরা ভিডিওর মধ্যে যে ভিয়েতনাম কই মাছের রেণু অথবা পোনা যদি আপনারা কানেক্ট করেন তাহলে সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আর দর্শক, পরবর্তী ভিডিও অর্থাৎ নেক্সট ভিডিও আপনারা যদি দেখতে চান যে আপনার কিভাবে রেণুগুলো কানেক্ট করে আপনারা পুকুরে ছেড়ে আপনারা কিভাবে খুব সহজে আপনারা ভিয়েতনামের কই মাছগুলো আপনারা বাজারজাত করবেন এবং কি রোগ হলে আপনারা খুব সহজে আপনারা প্রতিকার করে আপনারা লাভবান হবেন, সেই দিকগুলো দেখতে চাইলে অবশ্যই আমার এই পুরো ভিডিওতে দেখে লাইক এবং সাবস্ক্রাইব এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন। দর্শক, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।